আজকে খাসি হচ্ছে, আবার দই দিল একটু। ওইটা ওদেরকে তো বলে দিলাম আমি। হ্যাঁ, কাটা হবে। আর এই যে কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন পিঁপেটা ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন লাল লাল করে আলুটা ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন পেঁয়াজ, প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছেন, পেঁয়াজ কুচা। আমিও উঠবো বলে তোমাকে ফেমাস করে দেবো। প্রথমে একটু পেঁয়াজ কুচা দিয়ে নাড়তে হবে কিছুক্ষণ। পেঁয়াজটা ভালো করে পুরোটা দিয়ে দাও। কাঁচা লঙ্কাটা পেঁয়াজটা যতক্ষণ না ইয়ে হচ্ছে একটু ভাজা ভাজা পাড়া এরকম করবেন। কাঁচা লঙ্কাটা ছাড়িয়ে পাচ্ছেন, পেঁয়াজগুলো এখনো ভাজা হচ্ছে। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছে। কাঁচা লঙ্কাটা দিয়ে আর টমেটোটা দিয়ে দিচ্ছে। টমেটোটা দিয়ে একটু নেড়ে নেবে। জলে দিচ্ছে। এটা কি? জিরার গুঁড়ো। এটা জিরা গুঁড়ো দিয়ে দিল। হলদির গুঁড়ি। হলদির গুঁড়ো দিকে আছে, কম দি। লঙ্কার গুঁড়ি কি করলাম? লঙ্কার গুঁড়ো এদিকে আছে, আমি ধরলাম তো। ওই দেখো লঙ্কার গুঁড়ো। এটা একটা অন্য সিস্টেমে রান্না হচ্ছে, আপনারা দেখুন। এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, গরম জলে মিক্স করে রান্নাতে দেওয়া হবে। হলুদটা একটু দাও না। হলুদটা মাংসতে মাখানো আছে, বুঝো। দেখুন এটা গরম জলে মশলাটা প্রথমে সব মশলা দিয়ে গরম মশলাটা এটা পরে দেবে, এখন কি মশলাটা হয়ে আসবে আর ধনে পাতাটা আর জিরে গুঁড়ো দিলে রে। এই তো দিয়েছি। জিরে সব দেওয়া হয়ে গেল। এটা মশলাটা রেডি হয়ে গেল। দেখতে পাচ্ছেন যেটা বানালাম, এবার ছেড়ে দিচ্ছি। সব মশলা, লঙ্কা, হলুদ, জিরে সব আছে। জল দিয়ে দাও, জল দিয়ে দাও। এবার এটা অনেকক্ষণ ধরে নাড়বো। নাড়া হচ্ছে। ভালো করে যখন তেল ছেড়ে আসবে তখন বন্ধ করবো নাড়া। ভালো করে নাড়তে হবে। আর ইয়ে গুঁড়োটা দিলে না, কাশ্মীরি লঙ্কাটা এখন দেবো? এখন দেবেন না, ওটা মাংস যখন নাড়বে তখন মাংস। এখন দেয়, এখন দেয়, আমরা তো এখন দিই না। মশলাটা ভালো করে নেড়ে নিতে হবে। মশলাটা ভালো করে নেড়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন মশলাটা মাখা মাখা হয়ে গেল, লাল লাল পাড়া। একটুখানি জল দিয়ে দিচ্ছি। এটা গরম জল, মশলাটার জন্য একটু জল পড়ছে। ভালো করে নিয়ে নিচ্ছে। মশলা কষা হয়ে গেছে। এই আগেই দেখেছো হলদি, নুন, দই দিয়ে দিয়ে রাখা হয়েছিল 1 ঘন্টা আগে। হ্যাঁ হ্যাঁ। এবার মাংসটা দিয়ে দিচ্ছে। এবার ভালো করে কষে নেবো 15 মিনিট, তারপর আলু দেবো। কালারটা দেখে নাও। হলদি দেওয়া ছিল মাংসটা, 8 ঘন্টা দই, টক দই। এবার ভালো করে 15 মিনিট কষে নেবো, তারপর কালারটা দেখে নাও কালারটা। এখন একটু চাপা দিয়ে রাখছি, আবার পরে দেখাচ্ছি। ঠিক আছে, চাপা দিয়ে দাও। এই নাড়া হয়েছে।
একটু নেড়ে চাপা দিয়ে দিচ্ছি বলে পানি যাতে দিয়ে একটু দেবো ই করি এক্ষুনি পানি মশলাটা দিলে ভালো হবে করে নাকি? মাংসের মধ্যে ঢুকে যাবে। নেড়ে চাপা দেবে। হয়ে গেল। এই যে কালার হয়ে গেল, কষানো কমপ্লিট। এবার আলু দিয়ে এই গরম জল, এই যে এখানে গরম জল রাখা আছে, এই যে এটা দিয়ে দেবো। দেখুন তো আমার কষানোটা কেমন হলো। মাংস কষানোটা দেখবেন বিশাল সেন্ট ছাড়ছে।